মাধ্যমিক পরীক্ষা, এটা গ্রামবাংলার একটা পরীক্ষা নয়, একটা উৎসব ছিল কিছুদিন আগে, তাই না? সবাই মিলে দল বেঁধে সে পরীক্ষার হলে সেন্টারে যাওয়া, পাড়ার একজন দুজন কে কে পরীক্ষার্থী আছে যেন খুঁজে বের করা হতো। তাদের সাথে যাদের পরীক্ষা নেই সিনিয়ররা দল বেঁধে সে সেখানে যাওয়া, 3.5 ঘন্টা কাটানো। কোনো কোনো সময় একটু ওই যদি একটা শর্ট প্রশ্ন কোনো রকমভাবে আউট হয় সেটা দেওয়া, সব কিছুর মধ্যে একটা আলাদা যেন আমেজ ছিল। আমি গ্রামে মানুষ রয়েছি, গ্রামে থাকি, দেখেছি এরকম পাড়ার দাদারা কাকুরা তারা যেত, যখন আমরা কলেজে পড়ি আমরাও যেতাম। মানে আজকে হলে যেতে হবে রে, সবাই দল বেঁধে এক একটা টিম ধরে যাচ্ছে, যেন একটা উৎসব চলতো রাজ্য জুড়ে। এখন কবে মাধ্যমিক হচ্ছে, কবে শেষ হচ্ছে, কে পরীক্ষার্থী, কে পরীক্ষা দিচ্ছে, পাশের বাড়ির কেউ পরীক্ষা দিচ্ছে তো আমি জানি না, আমার বাড়ির কেউ পরীক্ষা দিচ্ছে তো পাশের বাড়ির লোক জানে না, কবে কি হচ্ছে কোনো ব্যাপারই নেই। মিডিয়াতে সমাজে একটু শোনা যায় ব্যাস এটুকুই। আর আমরা যখন পরীক্ষা দিয়েছি তার আগের থেকেও দেখেছি, আমরা ছোট তখন থেকেও দেখেছি পাড়ার দাদা কাকারা ওই তখন এতটা বাইক ছিল না, সাইকেল নিয়ে, আর গ্রামের থেকে সেন্টারগুলো একটু দূরে হতো, 5, 7, 8, 10 কিলোমিটার দূরে, দল বেঁধে আসছে। সবচেয়ে মজা হতো যখন পরীক্ষা শেষ হতো, 12টা থেকে 3টে টাইম ছিল, যখন দল বেঁধে আসতো মনে হচ্ছে না যেন কোথাও একটা মেলা বা উৎসব ছিল, যে দল বেঁধে সব ফিরছে। এবং কারোর হয়তো বাড়িতে সাইকেল নেই যাওয়ার জন্য, তার যাওয়ার অভাব হতো না, পাড়ার কেউ না কেউ আছে তাকে নিয়ে যাওয়ার জন্য, রোজ দিন পৌঁছে দেওয়ার জন্য বাড়িতে। একটা আমেজ, একটা উৎসাহ, একটা উদ্দীপনা ছিল, কোথায় যেন হারিয়ে গেল না সেটা। লক্ষ্য করেছেন এটা? আপনাদের ওখানেও কি এমনটা হতো, বা এখনো হয় না, অভাব ফিল করেন? মাধ্যমিক চলছে দুদিন ধরে হলো, নিজে শিক্ষকতার সাথে যুক্ত, আসে ছাত্ররা পরীক্ষা দেয় বিভিন্ন স্কুল থেকে, দেখি দীর্ঘদিন ধরেই সব কিছু যেন সেই একটা আর্টিফিশিয়াল ভাব চলে এসছে। কারণটা কি বলুন তো? কেন হারিয়ে গেল সেই দিনগুলো? পরীক্ষাটা তো সেই আছে, গুরুত্ব তো এর কমেনি। ওই যে যে বাইরে 3 ঘন্টা আড্ডা মারা, কোনো একটা দল তাস খেলছে, কোনো একটা দল গল্প গুজব করছে। আবার বেশিরভাগ স্কুলে প্রাচীর ছিল না, কাঁটাতারের বেড়া দেওয়া হতো পরীক্ষার সময়। ওই মাঝখান থেকে যেখানে টয়লেট আছে কোনো ছেলে আসলে, এই কি এসছে এটা বল, ওরা হয়তো চিৎকার করে উত্তর প্রশ্ন বলে দিচ্ছে। আবার বাইরের থেকে সেই প্রশ্ন সলভ করে ঘরের মধ্যে কি করে উত্তরটা পৌঁছানো যাবে, কাকে দিয়ে, কেউ কাঁটাতারের বেড়া ফাঁক করে ওই পুলিশের চোখ গলে ঢুকে যাচ্ছে, জানলা দিয়ে যে উত্তর বলে দিয়ে চলে আসে। হয়তো তাকে চেনেও না, সেই হলে কোন ঘরের ছেলেরা আছে জানেও না, নিজের চোখে দেখেছি এইগুলো। কোন ঘরের কোন তার পাড়ার ছেলে আছেন, অন্য স্কুলের ছেলে আসে, দেখার কোনো দরকার নেই, চিৎকার করে দুটো উত্তর বলে দিল, হয়তো তারা শুনলও না, কিন্তু সেটা একটা আনন্দ, সবাই উৎসাহ দিচ্ছে। এটা যেন একটা দুর্গাপূজা বা অন্য উৎসবের মতো উৎসব চলতো, খুব মজা লাগতো বিষয়টা। সত্যি সেই পাড়ার দাদারাও যেন হারিয়ে গেছে, কাকারাও যেন হারিয়ে গেছে, সবাই মিলে চিন্তাটা যেন সবার থাকতো। আর এখন কেউ কারোর আর খোঁজ রাখি না, আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। শুধু কি তাই, না এই পরীক্ষার গুরুত্বটাও কমে গেছে। আসলে গুরুত্বটাও কমেছে, আগেই মাধ্যমিক পর্যন্ত পৌঁছাতে গেলে কিন্তু অনেকগুলো ফিল্টার হয়ে আসতে হতো। ক্লাস 1 থেকে পাস ফেল ছিল, অর্থাৎ মাধ্যমিক দেওয়ার আগে তাকে 9 বার 10 বার পরীক্ষার মুখোমুখি হতে হতো। 1-এ পাস করলে 2, 2-এ পাস করলে 3, তারপরে এইভাবে করে 5, 7, 6, 7, 8, 9, 10, 9 পাস করলে 10, 10-এ আবার তাকে টেস্ট পরীক্ষায় পাস করলে তবে মাধ্যমিক দেওয়ার সুযোগ পেত। অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যাওয়া মানে একটা কঠিন ব্যাপার ছিল। অর্থাৎ একটা পাড়ার একটি ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মানে তার আগে সে 10টা পরীক্ষার মুখোমুখি হয়েছে। 9 পর্যন্ত 9টা ক্লাসে 9 বার ক্লাস টেস্ট পরীক্ষায় একটা, 10 বার সে পরীক্ষার মুখোমুখি হয়ে ফেল না করে পাস করার যোগ্যতা অর্জন করে তবেই মাধ্যমিকের যোগ্যতা পেত। আর এখন পাস ফেল বলে কিছু নেই, 8 পর্যন্ত 9 অবধি উঠে যাবে, কোনো পাস ফেল নেই, কাউকে ফেল করানোই যাবে না। আর 9-এ উঠে একবার পাস ফেল আছে, 2-4টে ফেল করালেও হুজ্জুতির ভয়ে শিক্ষকরা তাদেরকেও পাস করিয়ে দিতে বাধ্য হয়, পরিবেশ পরিস্থিতি যা দাঁড়িয়েছে। ফলে যে 1-এ ভর্তি হবে স্কুলে টিকে থাকলে, যদি মিড ডে মিল খেয়ে সে ঠিকঠাক থাকে, ছাতা খাতা জুতো নিয়ে সে মাধ্যমিকে বসে যাবে। অনেক ছাত্র, তাদের নাম বলবো না, নাম সই করতে কলম ভেঙে ফেলে, তারাও মাধ্যমিকে বসে। ফলে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হয়েছে, সে কাজের বাজারটা নেই। আর মানুষের মধ্যে সে আন্তরিকতাটাও নেই, প্রতিবেশীদের মধ্যে যে আন্তরিকতাটা ছিল, পাড়ার মধ্যে যে একতা ভাবটা ছিল, এখন রাজনীতি ঢুকেছে। এখন সময় কাটানোর জন্য মোবাইল ফোন এসেছে, মোবাইল এসছে, ইন্টারনেট এসছে, টিভি এসছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম চলে এসে, আগে সেসব ছিল না। এই মাধ্যমিকের কটা দিন এটাই যেন একটা বিনোদনও ছিল আমাদের, একটা সহযোগিতা, সবার সাথে সবার মেলবন্ধন হতো। সেখানে যে কত বন্ধুত্ব হয়েছে, কত গল্প হয়েছে গার্জেনদের সাথে, ভাবুন তো সেই দিনগুলো
চোখের সামনে দেখতে পাই, হারিয়ে গেল। মিস করি আমি অন্তত দিনগুলো। জানি না এরকম পরিবর্তন হঠাৎ করে হয়ে গেল, তার কারণ কি? আপনারা বলবেন কমেন্টে। আপনারাও কি এটা মিস করেন বা এই কথাগুলো কি সত্যি? এর কারণ সবটা আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।